হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে খানায় কাবার মধ্যে তিনি চলে গেলেন। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি আরবি ইবারত টানছি না, সময় যেহেতু খুব অল্প। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে ডাক দিলেন, বাবা ও ইমাম হুসাইন, ও ইমাম হাসান, চলো না কাবার চত্বরে চলে যাব। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গে খানায় কাবার মধ্যে চলে গেলেন। খানায় কাবার মধ্যে যায় দেখে একটা যুবক মিট মিটায়া চোখের পানি গুলা ফেলে ফেলে কাঁদতেছে আর বসে বসে মালিকের দরবারে দুইটা হাত তুলে দোয়া করতেছে, মালিক আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই যুবকটাকে আমার কাছে আসার জন্য বলো। হযরতে শের খোদা আলী যে মাত্র আহ্বান করলেন, একটা লোক গিয়ে যখন যুবককে বলল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে ডাকতেছে। এই যুবকটার সাথে সাথে বলতেছে, ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। এই যুবকটা মুহূর্তের মধ্যে মাটির মধ্যে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কই, যুবক আমি তোমাকে বললাম আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কদমে তোমাকে আহ্বান করা হলো, তোমাকে বলেছে যাবার জন্য, তুমি কেন মাটির মধ্যে শুয়ে গেলে? এই যুবকটা ডাক দিয়া কই, শুনো আমি মাটির মধ্যে কেন শুইলাম? কারণ আমি তো হাঁটতে পারি না, আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না। ওই যুবকটা হামাগুড়ি দিয়ে দিয়ে শরীরের উপরে ভর দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে যাইয়া হাজির হয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন আপনাকে সালাম, আপনি নাকি আপনার কদম মোবারকে আমাকে আহ্বান করেছেন। হযরতে আলী ডাক দিয়া কয়, রে যুবক তোমাকে আহ্বান করেছি আসার জন্য, তুমি হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে তুমি কেন আসলাও? তুমি তো হেঁটে হেঁটেও আসতে পারতাও। এই যুবকটা ডাক দিয়া বললেন, হুজুর আমি হাঁটতে পারি না, আমার অর্ধেক পুরা বডির মধ্যে অর্ধেক বডি প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে হুজুর, এই জন্য আমি চলাফেরা করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, যুবক তোমার এই রকম অবস্থা কেমন করে হলো? তুমি কেনই বা কাবার চত্বরে এসে মালিকের দরবারে কান্নাকাটি করে দোয়া করছো? যুবক তোমার অবস্থা মনে হয় তেমন ভালো নাও। এই যুবকটা ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন শুনুন, আমার অর্ধেক বডি কেন প্যারালাইজড হয়ে গেছে জানেননি? কই কেন তোমার প্যারালাইজড হয়ে গেছে? ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমার একজন বাবা ছিল দুনিয়ার জমিনের মধ্যে, হুজুর বাবা থাকাকালীন আমার বাবার সামনে আমি ভালো কাজ করতাম না। আমার বাবাই বলতো, বাবা ভালো কাজ করো, ভালো রাস্তার উপরে তুমি চলো, মন্দ কাজের দিকে তুমি যাইবা না। বাবার কথাগুলো আমি শুনতাম না, বাবার কথাগুলো আমি শুনতাম না হুজুর। ইনজিমিন টাইমে আমার বাবার কথা মতো আমি না চলার কারণে প্রতিনিয়ত আমার বাবার কথাকে আমি মেনে নিতাম না, বাবার অবাধ্য সন্তান ছিলাম আমি। এইরকম ভাবে আমার জীবন চলতে লাগলো হুজুর। চলতে 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 এমন একটা সময় চলে আসলো, হঠাৎ একদিন আমার বাবা আমার উপরে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করলো। বাবা তুমি মন্দ রাস্তার উপরে চলবা না, তুমি মসজিদের মধ্যে চলে যাও, তুমি মুসলমানের ঘরের মুসলমান, তুমি ইসলাম ধর্মের সমস্ত আইন কানুন মেনে চলো। হুজুর আমি ওই দিন বেশি বেশি পরিমাণ আমার রাগ আসলো মাথার মধ্যে।
বর্তমানে যেটা হয় আমাদের সমাজে, বাবাই কোনো কথা বললে বাবার উপরে, বাবার আওয়াজের উপরে সন্তান আওয়াজ দেয়, ঠিক না বে ঠিক? বাবা চোখ রাগানোর পূর্বে সন্তান বেশি পরিমাণ চোখ রাগায়, চোখগুলা লাল করে ফেলে। যুবক, তুমি যে চোখ রাঙাচ্ছ, তোমার বাবার চোখের দিকে তুমি চোখটারি ঘুরাচ্ছ, তোমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখো। এই জায়গায় ম্যাক্সিমাম যত মুরব্বিনে আজম রয়েছেন, যারা যুবক বৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাসার মধ্যে মাসের পর মাস চলে যায়, বাবা এক জোড়া জুতা দিয়ে 6 মাস 1 বছর চালিয়ে দেয়, কিন্তু আমি তুমি যুবক বাটা শোরুম থেকে, বাটা কোম্পানির 2000 টাকার দামের জুতা ব্যবহার করি। আমি তুমি অ্যাপেক্স শোরুম থেকে 3-3.5 টাকার জুতা পায়ে লাগাইয়া স্কুলে যাই, কলেজের মধ্যে যাই, জিন্স প্যান্ট পরে কলেজের মধ্যে যাই। রাস্তাঘাটে ঘুরতে গেলেও দামি জিন্স প্যান্টটা আমি, আপনার সন্তানটা, আমরা যুবকরা পরে থাকি। কিন্তু যুবক, তোমার বাবার দিকে তাকায় দেখো, বাবা পুরাতন লুঙ্গি পরে প্রতিদিন মহেশপুর বাজারের মধ্যে চা খেতে যায়, পুরাতন একটা শার্ট গায়ে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায় দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু শীতের মৌসুম আসলে আগে বাবাই দেখে সন্তানের গায়ের মধ্যে শীতের পোশাক আছে কিনা, নয়তো বা মানুষ আমাকে মন্দ বলবে। বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা সত্ত্বেও সন্তানগুলার কোনো দেখশন নেয় না, সন্তানগুলার কোনো খোঁজ খবর বাবাই নেয় না। আপন বাবা নিজের শীতের কাপড় না কিনে সন্তানকে কাপড়গুলা কিনে দেয়, ঠিক না বে ঠিক? শীতের কাপড়গুলা সন্তান লাগাইয়া, তাও আবার 2-3 হাজার টাকার দামের শীতের কাপড় লাগাইয়া বিকেল বেলা বাইকটা স্টার্ট দিয়া ঘুরতে যাই। কিন্তু বাবা শুধু 7টা গাই দিয়া পিরিজকান্দি বাজারে চলে যায় 1 কাপ চা খাওয়ার জন্য। আজকে আমরা যুবকরা মার্কেটে 3-4 হাজার 5 হাজার 7 হাজার টাকা না নিয়ে গেলে মার্কেট হয় না। কিন্তু বাবা শুধুমাত্র 10 টাকা 20 টাকা, অতিরিক্ত হলে 50 টাকা নিয়ে বাজারের মধ্যে চা খেতে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যায়। কিন্তু সন্তান থাকে ইটালি, সন্তান থাকে সৌদি আরব, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, কিন্তু নিজের বধূর জন্য প্রতি মাসে 5 হাজার টাকা এক্সট্রা খরচ দেয়, আছে কিনা? প্রতি মাসে এক্সট্রা খরচ 5 হাজার টাকা দেয়। কিন্তু বাবার হাতে যখন মহেশপুর বাজারে যাবি, 10টা টাকা তার সন্তানের বধূর কাছ থেকে খোঁজ নিতে হয়। কেন নিবে বাবা খুঁজে? আমি যখন ছোট্টবেলা যুবক বয়সে স্কুলে যাইতাম, ইউনিভার্সিটিতে যাইতাম, কলেজের মধ্যে যাইতাম, মাদ্রাসার মধ্যে যাইতাম, বাবার কাছ থেকে 50 টাকা খুঁজলে বাবা বলতো কত বিপদ আপদ হইতে পারে, কত কিছুর প্রয়োজন হতে পারে। 50 টাকার জায়গায় বাবা 100 টাকা নোট ধরায়া দিতেন, ঠিক না বেঠি? আর এখন বাবাটা বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার পরে তোমার স্ত্রীর নিকট থেকে খুঁজে টাকা নিতে হয়, খুঁজে 50 টাকা তোমার বধূ দেশের মধ্যে ঘরের মধ্যে বসবাস করে দেয় 20 টাকা। আপনি এত টাকা দিয়ে কি করবেন? এত টাকা দিয়ে কি করবেন মাগো? আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনিও তো একদিন শাশুড়ি হয়ে যাবেন, আপনার সন্তানও তো একদিন বিদেশের জমিনে চলে যাবে, আপনার সন্তানও তো একদিন বিবাহ করবে, আপনার সন্তানের পুত্র বধূর কাছ থেকে আপনাকেও কিন্তু এই রকম পরিস্থিতির মোকাবেলায় পড়তে হবে কিনা? এই যুবকটা ডাক দিয়া কই, আলী গো, আমার বাবা হঠাৎ করে আমার উপরে বেশি প্রেসার ক্রিয়েট করেছিল, আমার রাগ আমি দমন করতে পারি নাই। আমার রাগ দমন করতে না পারার কারণে আমার বাবার গালের মধ্যে আমি চপেক টাকা লাগাইয়া দিলাম।
আমার বাবার গায়ের মধ্যে আমি আঘাত শুরু করে দিলাম। আমার বাবার চোখ দিয়া অজস্রে পানি ঝরছিল। আমার বাবা অজস্রে লজ্জায় কারো কাছে বলতে পারে নাই। হুজুর, আমার বাবা কান্নাকাটি করতে করতে খানায় কাবার চত্বরে যেই মাত্র চলে আসলো, আমার বাবাকে দেখলাম। আমার বাবা বড় কষ্ট পাওয়ার কারণে কাবাকে সামনে রেখে দুইটা হাত বাড়ায়া আমার জন্য বদদুয়া করলে। হুজুর, বদদুয়া করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখি আমার শরীরের একটা অংশ থেকে অবশ হওয়া শুরু করেছে, প্যারালাইজড হওয়া শুরু করেছে। আস্তে আস্তে করে আমার অর্ধেক বডি প্যারালাইজড হয়ে গেল। আমি চলতে পারছি না, দাঁড়ানো অবস্থায় ছিলাম। সাথে সাথে আমি বসে গিয়েছি। আমি তারপর থেকে আমি পায়ে হেঁটে হেঁটে কোথাও যাইতে পারি না। আমি কাবার চত্বরে আমি আসলাম, হামাগুড়ি দিয়ে দিয়ে আমি কাবার চত্বরে আমি আল্লাহর দরবারে দোয়া করি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, যুবক, তোমার বাবা এখন কোথায়? কই, হুজুর, আমার বাবা তো এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই। কই, তোমার বাবাকে তোমাকে মাফ করে দিয়েছিল। কই, হুজুর, বিশাল সেই ঘটনা। কই, কি ঘটনা? কই, হুজুর, আমার বাবা যখন আমাকে বদদুয়া করেছে, আমার অর্ধেক বডি পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হয়ে যাওয়ার পরে আমি যে মাত্র আমার মাথা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার ভুলটা আমি বুঝতে পারলাম। আমার বাবার কদমে ধরে আমার বাবার কাছে আমি ক্ষমা চাইলাম। বাবা, ভুল করেছি, আমাকে দয়া করে তুমি মাফ করে দাও। বাবা গো, সন্তান ভুল করবে আর বাবা মা ইহসান করে সন্তানের ভুলগুলা ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে মা বাবার আদর্শ, ঠিক না বেটি? এই জন্য শেখ সুন্দর ভাষায় কত চমৎকার ভাবে আমাদেরকে অনেক বানিয়ে দিয়েছেন। বলবো রে বাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে কি হলো? এই যুবকটা ডাক দিয়া কই, হুজুর, আমি আমার বাবার কদম মুবারকে ধরে কাঁদতে কাঁদতে যখন ক্ষমা চাইলাম, আমার বাবা বললেন, বাবা, আমি বদদুয়া করেছিলাম খানায় কাবার চত্বরের মধ্যে, আল্লাহর খানায় কাবা সামনে রেখে তোমার জন্য আমি বদদুয়া করেছিলাম। এখনো তোমার বদদুয়া উঠিনি। তোমার জন্য দোয়া যদি করতে হয় আমাকে যেতে হবে খানায় কাবার চত্বরে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যুবকটা ডাক দিয়া কই, হুজুর, আমার বাবার সঙ্গে আমি চলতে লাগলাম। চলতে চলতে হুজুর, আরোহী অবস্থায় যখন আমরা ছিলাম, কারণ আরব আমিরাতের ময়দানে মরু ময়দানের মধ্যে মানুষগুলা উটের উপরে চলাফেরা করত, হয়তো বা হেঁটে হেঁটে চলাফেরা করত। এখনকার জামানার মতো মাইক্রোবাস, ট্রেন, এইরকম রিক্সা, অটো রিক্সা, ভ্যান, সিএনজি ব্যবস্থা ছিল না। ওই সময় মানুষ ঘোড়ার উপরে আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো। এই যুবকটা ডাক দিয়া বললেন, হুজুর, আমি যখন আমার বাবাকে লইয়া সওয়ার হলাম একটা পশুর উপরে, সওয়ার হয়ে আমি যখন আমার বাবার সঙ্গে খানায় কাবার দিকে আমি চলতে লাগলাম, যাইতে 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 হঠাৎ করে মাঝ জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে এই উটটা কোনো কারণে কি বলে একটা পিঙ্গি মারলো। একটা হুচুট খাওয়ার পরে মানুষ যেমনি করে আশ্চর্য হয়ে যায়, শরীরটাকে ঝাঁকুনি মারে। এই ঘোড়াটাও মতান্তরে উটটা শরীরটাকে ঝাঁকুনি মারলো। ঝাঁকুনি মারার পরে আমার বাবা সিটকে দুইটা পাথরের মাঝ বরাবর আমার বাবার মাথাটা লেগে মাথাটা ফেটে গেল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর,
আমার বাবার মাথাটা ফেটে আমার বাবা ওই জায়গার মধ্যে সাথে সাথে বিদায় নিয়ে নিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এই জন্য বাবা যতদিন জিন্দা আছে শুকরিয়া আদায় করেন, বাবা নামক ছায়াটা যেই দিন আমার আপনার কাছ থেকে দূরে চইলা যাইব, দেখবেন যারা আপনার সামনে কথা বলার সাহস পাইতো না তারা বৃদ্ধ আঙ্গুল দেখাই আপনাকে চলবে। আছে কিনা? বৃদ্ধ আঙ্গুল দেখায়া চলবে, বৃদ্ধ আঙ্গুল দেখায়া চলবে, কারণ আপনার বাবা আপনার মাথার উপরে বড় ছায়া ছিল। এই জন্য কবি এই জন্য সুন্দর ভাষায় আমাদেরকে একটা জিনিস জানিয়ে গেছেন, বাবা বে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই যুবকটা ডাক দিয়া কই, হুজুর আমার বাবাটা দুইটা পাথরের আঘাতের কারণে আমার বাবা ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছি। আমার বাবা যে মাত্র দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আমি আর বাবাকে লইয়া খানায় কাবার চত্বরে যেতে পারলাম না, আমার জন্য আমার বাবা দোয়া করতে পারল না। এইরকম ভাবে চলতেছিল হুজুর। আমি এই জন্য খানায় কাবার চত্বরে আমি মালিকের দরবারে দোয়া করি আমার প্যারালাইজ যদি আল্লাহ ভালো করে দেয়। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, যুবক তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা মাঝপথে মারা গিয়েছে তো অসুবিধা নাই, কিন্তু তোমার বাবা কি অরিজিনালি আসলে তোমার প্রতি সন্তুষ্ট ছিল কিনা? তোমার বাবা তোমার জন্য দোয়া করার জন্য তোমার রোগ মুক্তির জন্য গিয়েছিল কিনা, রওয়ানা দিয়েছিল কিনা? ওই হুজুর আমার বাবার উদ্দেশ্য ছিল আমার জন্য দোয়া করলে আমার প্যারালাইজ যাতে ভালো হয়ে যায়। হযরতে আলী ডাক দিয়া কই, শুনো, কারণ চলে গেছে জেনারেটর আছে কা ইসলাম প্রিয় মানুষ না, সব এলাকার মানুষ ইসলাম প্রিয় না, কিন্তু প্রত্যেকটা ধর্মের নির্ধারিত কিছু অনুষ্ঠান থাকে। হিন্দুদের মানে কষ্ট নেবেন না, হিন্দুদের যত অনুষ্ঠান হয় যদি 100 হিন্দু থাকে সেখানে 200 মুসলমান যায়। কথা মিথ্যা বললাম? যদি 100 হিন্দু থাকে 200 মুসলিম যায় কেন বাবা? তোমার ধর্মীয় অনুষ্ঠান কি হয় না? 2টা ঈদ হয়, ইসলামিক জলসা হয়, অনুষ্ঠান হয়, মাদ্রাসার অনুষ্ঠান হয়। এই হিন্দুরা তাদের ধর্মের বিপক্ষে কথা বলছি না, ওনাদের সনাতন ধর্মাবলম্বী যারা তাদের অনুষ্ঠান তারা আদায় করুক, পালন করুক, কিন্তু সেই জায়গায় আমাদের তো কোনো কাজ থাকতে পারে না। কাজ থাকতে পারে? থাকতে পারে না। ওই ধর্ম যার যার উৎসব সবাই কথা বলে না একটা। তো এই কথা যারা বলে তারা বুকার স্বর্গে বাস করছে,
যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমাদের উৎসব আছে ঈদ, ঈদের মধ্যে কোনো হিন্দু দেখছে নাইতে আসে? আজকে এই মাহফিলে আসবে? তাহলে আমরা কেন যাই বাপ? এগুলো বন্ধ করেন। কারণ মাইকটার সাউন্ডটা ক্লিয়ার করো। আমাদের বর্তমান যে সংস্কৃতি, আমাদের যে বাংলাদেশ, মানে মাঝে মধ্যে আমার মানে মনে হয় আর কি, যখন কিতাবগুলা সামনে চলে আসে, বিভিন্ন হাদিস আমরা পড়ি, তখন আশ্চর্য লাগে, মনে হয় না জান্নাতে যেতে পারবো, এমনটা মনে হয়। আমরা কোনো কিছু না হলেই একজনের পিছনে আরেকজনের লেগে যায়, হেরে কিভাবে ডাবায় দৌড়, আরে ছোট করে দিয়ে আমি বড় হয়ে যাব, এই নীতি চলছে। কারণ ছোট্টবেলা থেকে অদ্যবধি পর্যন্ত আমি তো একটা মানুষ, আমি বয়স আর কত 31-32 চলে, আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি এই পর্যন্ত আসতে গিয়ে। আমি জানি এই জমানায় চেয়ার আপনাকে কেউ দিবে না যে বসো, সবাই চাই আমি বসবো, আমি বসবো, আমি বসবো, কেউ আপনাকে দিবে না তার চেয়ার ছেড়ে আপনাকে বসার জন্য। আপনাকে এমন কাজ করতে হবে চেয়ার যাতে অটোমেটিকলি আপনার পিছনে চলে আসে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, বাহিরে গেলে যে সকল মানুষ আমাদেরকে রিসিভ করে, তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বলেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই যে প্রত্যেকটা মাহফিলে থাকি, আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, কি জানেন? আমার নানা তো অনেক আগেই মারা গেছে, চিনেন তো? হাজি সবাই ডাকতো, মানে গ্রামের ভাষায় ডাকতো জুহু মিয়া, ডাকতো জহিরুল ইসলাম। উনি তো আগে মারা গেছেন। তারপরে আমার বড় নানা মারা গেছেন, হাজি মরহুম আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব। আর বর্তমান আরেকজন নানা আছেন, আপনারা সবাই চিনেন, হাজি মোহাম্মদ সফিউদ্দিন সাহাব। আমার আপন নানা যিনি ছিলেন, ওনার সামনে আমি একটু ভয় পাইতাম, কম যাইতাম, মানে সবচেয়ে বেশি দুষ্টামি করতাম রাজা মেম্বার যিনি ছিলেন উনি, আর বর্তমান যিনি আছেন, এই দুইজনের সাথে দেখা হইলে তো মনে করেন শান্তি নাই, মানে উনি ওনারই খুশা দিবেন, নয়তো আমি খুশা দিই, এটা আমাদের কাজ, এটা একটা আনন্দ। এখনো দেখা হইলে একটা একটা কইবই। তো দুই নানা তো চলে গেলেন, আসলে নানা নানি না থাকলে ভালো লাগে না, আসতেও ভালো, নানার বাড়িতে আসতেও আর তেমন একটা ভালো লাগে না। আর মামা যারা থাকেন, ভাগিনারা তো ভয়ই তাদের সামনে যায় না। তো আমি এমনিতে যাই হোক, কোন মামার সামনে আজ পর্যন্ত গিয়ে আমি মুখ তুলে তাকায় কথা বলি নাই, এটা আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারি। আমি সর্বোচ্চ পরিমাণ শ্রদ্ধা সম্মান করি। ওনারাও আমার কোনো কাজে বাধা আজ পর্যন্ত, মানে ভুল করলে আসে না সামনাসামনি নিয়ে একটু শাসন করি না, অন্যভাবে হয়তো বা বুঝিয়ে দেন। তো যাই হোক, আমি ওনাদেরকে মিস করি। আমার এলাকার মানুষ যারা আছেন, হায়াত এমন একটা নিয়ামত যেটা সবার ভাগ্যে জুটে না। আমাদের মাসিম সরকার গোষ্ঠীর মধ্যে বর্তমানে যারা আছেন, আব্দুল বাতেন সরকার এবং আমার আরেকজন দাদা মন্তু মিয়া, চিনেন তো? আমার জয়নগরে মন্তু দাদা, আলহামদুলিল্লাহ এখন উনি শুকিয়ে কাঠ হয়ে গেছেন। তারপরে আল্লাহ পাক দেখি আমার চাইতে ভালো করে হাঁটতে পারেন লাঠি নিয়ে। মারহাবা কর। হায়াত আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। আল্লাহ পাক এই মুরব্বী যারা আছেন আপনারা সহ সকলকে বেশি বেশি নেক হায়াত জাতি দান করেন, সকলে বলুন আমিন। কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই যুবক বলছেন, হুজুর আমি এখন কাবার চত্বরে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বাবা তো আমার জন্য দোয়া করতে পারে নাই। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, এই যুবকটা তো ভালো উদ্দেশ্য দোয়া করছে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে উনি কি করলেন? আল্লাহর দরবারে রোগ মুক্তির জন্য দোয়া করলেন। আমার রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ওসিলায় এই যুবকটাকে আগের মতো ভালো করে দিলেন। তাহলে মুরব্বিদের দোয়া
মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক কিছু। মা বাবার দোয়া সন্তানের জন্য। আপনি দেখেন এমনও ফ্যামিলি আছে, কথা বলি মনোযোগ, এগুলো আমাদের শিক্ষা নেওয়া উচিত। এমনও ফ্যামিলি আছে আপনার আপন সন্তানকে শাসন করলে আপনার সন্তান আপনাকে মানে না। আলমারি বেঙ্গালা, গ্লাস বেঙ্গালা আছে না? কিরে বাবা কি হয়? কিন্তু আপনার আপন ভাইয়ের সন্তান ভাতিজারে শাসন করলে সে মানে, এমন আছে। কিন্তু নিজের সন্তানরা মানে না, কিন্তু আপনার ভাই, ছোট ভাই বা ভাতিজা যারা আছে তাদেরকে শাসন করলে দেখবেন অনেকে মানে। দাবি কার উপরে খাটানো যায় যে দাবির যে আবদারটা সে বিষয়টা বুঝে। আপনি আপনার ভাতিজাকে থাপ্পড় দিলেন, ভুল করছে, সে যদি বুঝে ইজ্জত করে সম্মান করে তার উপরে আপনার আস্থা রেখে তাকে শাসন করলেও ভালো লাগে। লাগে না? লাগে। এই বিষয়টা আনন্দের বিষয় যে আমাকে মানে, আমাকে মানে। আপন ভাই তাদের আলাদা আলাদা সন্তান, আর ভাতিজা তার সামনে তার ভাইকে অপমান করছে, চোখ রাঙারাঙি করছে। এখন তার ভাই আসার পরে ওই ভাতিজা কি চলে যায়, বাবার সামনে আর খারাপ আচরণ করে না, এমনটা আছে না? আমি আর কয় দিনের, এই তো বেশি দিন না, মরহুম আব্দুল জাহের মিয়া চিনেন তো জয়নগরের, আমার দাদা আরেকজন। তো আমি তো বেশি দিন হয় নাই খেলাধুলা, ক্রিকেট খেলতাম, যুবকরা অনেকে জানে ক্রিকেট খেলতাম। তো আমি লুকোচুরি করে পলায়া পলায়া খেলতাম, কোনোদিন দেখলে ডাগায় দিত। মিয়া মনে করেন এমন ওস করতো, শেষ আমি 3 দিন আর ইলার সামনে ফুটছি না। আবার গেল গুইরা টুইরা, মনে করেন ডরে বয়ে কোন রকম ভাবে লুকাই গিয়ে খেলাধুলা করছি। যুবক ভাই তো খেলতেই পারি। তো এই দাবিটা উনি খাটাইছেন, ওনাকে আমি মানতাম বিদায়। যদি না মানতাম খাটাইতে পারতো। এই জন্য মুরব্বীদেরকে পেরেশানি না দিয়া, টেনশন না দিয়া কি দিতে হবে? সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। এই যে আমি কথাটা একটু আগে বললাম যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গার্জিয়ান থাকে, কিছু না কিছু গার্জিয়ান থাকে। কি বাবা কারেন্ট আসছে? কিছু না কিছু গার্জিয়ান থাকে যারা তাদেরকে সামনাসামনি যাই হোক অগোচরে তাদের ভালো চায়, তাদের বিপদে আপদে আগায় আসতে চায়, থাকে না এরকম? এই যে আমি বললাম আমার মামারা ওনাদের সামনে যায় না, কিন্তু অগোচরে যাই হোক আমাকে কেউ কিছু বললে ওনারা কিন্তু ছাড় দেয় না। মানে সবচেয়ে বেশি মাঝে মধ্যে ক্লোজ হই সুরভ মামার সাথে। এই যে মেম্বার সাদেক মেম্বার সাহেব, উনি আর যাই হোক আমার ব্যাপারে উনি সুতা পরিমাণ ছাড় দেন না। তো উনাকে আমি ওইরকম ভাবে সম্মান করি, উনার ছেলে তুল্য আমাকে মনে করে। তো এই বিষয়গুলো মাঝে মাঝে মনে হইলে, এখানে তো এলাকার, যখন বাহিরে কথা বলি তখন বিষয়গুলা খুব খুব কষ্ট লাগে বলতে। এগুলা বেশি পরিমাণ কেন বলি, যখন আপনার চাচা মামা নানা মারা যাবে তখন বুঝবেন দুনিয়ার মধ্যে হাঁটা চলাফেরা করা কত বড় কঠিন। মানুষ আপনাকে ধিক্কার দিবে। এখন মানুষ মানুষকে উপরে তুলতে চায় না। আপনি দেখেন প্র্যাকটিক্যাল কথা, আপনার আপন ভাইয়ের সন্তানরা কেউ ইতালিতে থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ সৌদি আরবে থাকে, কেউ কুয়েত থাকে। এখন আপনার সন্তান একটা অথবা দুইটা, আপনার টাকা নাই। এখন এই চাস্তো যারা তো ভাই যারা আছে তারা যদি সকলে 50,000 টাকা করেও দেয়, আপনার সন্তানরা বিদেশ যাইতে পারে, পারে কিনা? এখন অসংখ্য ফ্যামিলি অনেক জায়গায় বাংলাদেশে আমি দেখছি তারা 1 টাকা দিয়েও হেল্প করে না। এরা গরিব অসহায় অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে। কেন বাপ? আপনার আপন ভাতিজা যদি 50-1 লক্ষ টাকা করে তাকে উপরে তুলে দেন, আপনারই তো সুবিধা। কারণ আপনিও তো একদিন না একদিন এই সমস্যার মধ্যে পড়তে, আপনি না পারেন আপনার সন্তান বা তার সন্তানরা একদিন পড়বে, ঠিক না ঠিক? এই জন্য একটু সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দিতে হবে। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ বর্তমান যে সমাজে আমরা বাস করি, ম্যাক্সিমাম যুবক যারা আছি আমরা, আজকে যেই কথাটা আমরা ভাবছি যে আমরা বৃদ্ধ হব না, আমরা বুঝি এমনিতেই চলবো, আমাদের গায়ের মধ্যে সদা সর্বদা শক্তি থাকবে না। এই শক্তি সব সময় থাকবে না। এক সময় আমাদেরও শক্তি ছিল, আমাদের বয়স 30+ মাত্র। তারপরও এখন এই যে আমার নানা মারা গেছে আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব, তখনও তিনি বলতেন না আপনার সমান তো আমি খাইতে পারি না। ও তোরা কইতে খাইবে আমরা সমান। এই বৃদ্ধ বয়সে যা খাইতেন আমরা খাইতে পারতাম
এখানে অসংখ্য মুরব্বীর আছেন, তাদের সমান এখন আমাদের শক্তি নাই। কেন? কারণ আমরা এমন একটা জমায় আসছি শুধু বেজাল আর বেজাল, আর ওনারা গোবর ছিটায়া সবজি উৎপাদন করতেন, ফসল ফলাইতেন, আর এখন সার দেওয়া লাগে, ফসফেট দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, শব্দ বিষই খায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের এই হাল অবস্থা। খুব মনোযোগ, আর যাই করেন মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে। আমার বন্ধুরা, বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দোয়া করা মাত্র এই যুবকের অর্ধেক বডি প্যারালাইজ ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে এই যুবকটা আগের মতো পুরাপুরি সুস্থ হয়ে গেছে। শুধু তাই নয় রে বাপ, গভীর মনোযোগ। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদেরকে ঘোষণা দিয়ে গেছেন, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে এই অসন্তুষ্টির কারণে তুমি জাহান্নামে চলে যাবে। আজকে আমরা যত কিছুই বলি না কেন, শীতের মৌসুম যেহেতু, দেখবেন ম্যাক্সিমাম এলাকার মধ্যে নিজে বড় বড় বিল্ডিং নির্মাণ করে আপন বাবাকে একটা টিনের ছাউনির ভিতরে থাকতে দেয়। অসংখ্য আছে, অসংখ্য। এখন বর্তমান সমাজের মধ্যে আমাদের করণীয় কি? আপনার বাবাকে, আপনার মাকে যদি আপনি সম্মান না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে যখন প্রশ্ন করা হবে কোথায় যাইবা, অবশ্যই আপনি বলবেন জান্নাতে যাব। অবশ্যই আপনি বলবেন জান্নাতে যাব। কেউ জাহান্নামে যাইতে রাজি হবে? কিন্তু যদি মাওলায়ে কারীম আপনাকে জিজ্ঞেস করে জান্নাতে যে যাইবা, জান্নাতের ফজিলত তুমি জানো নি, জান্নাত তুমি জান্নাতের ভিতরে যে প্রবেশ করবা ওই জান্নাতটাকে তুমি সম্মান দিতে পারবা কিনা, এই রকম হিম্মত তোমার অন্তরে আছে কিনা? ওই সময় যদি আমি বলি মালিক জান্নাতের ভিতরে তুমি আমাদেরকে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও, আমরা জান্নাতের সঙ্গে কখনোই বেমানান কোনো আচরণ করব না, জান্নাতের অবমাননা হয় এইরকম কোনো কাজ আমরা করব না। তখন যদি আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের কথা বলছি, তখন যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে, বান্দা দুনিয়ার মধ্যে তোমারে আমি একটা জান্নাত দিছিলাম, দুনিয়ার মধ্যে তোমাকে একটা জান্নাত দিয়েছিলাম, তুমি সেই জান্নাতের কেমন কদর করেছো? তখন আমরা যদি বলি মালিক দুনিয়ার মধ্যে কি জান্নাত দিলা, কি জান্নাত দিলা, জানলাম ওই তো না। যারা মা বাবার কথা মতো মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা না করে, চলতে ফিরতে ভুল হবে এটাই স্বাভাবিক, কিন্তু ভুল হওয়ার পরে তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি আমি আপনি তওবা করতে পারি, তওবাগুলা কবুল করে নিবেন কে? তওবা করলে তওবা কবুল করে নিবেন মালিক। কিন্তু সমাজের মধ্যে একটা কুসংস্কার আছে, সমাজের মধ্যে মানুষের, প্রত্যেকটা মানুষের, ম্যাক্সিমাম মানুষের মধ্যে আচরণটা রয়েছে, আপনি অন্যায় করলেন 20 বছর আগে, 20 বছর পরেও মানুষ আপনাকে সেই অন্যায়ের খোঁটা দেয়। আছে কিনা? বড় কঠিন একটা হাদিস মনে পড়ে গেল, বলবনি? বড় কঠিন একটা হাদিস। আপনার নবী, আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি অন্য কোন উম্মতকে, মানে কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে অপবাদ দেয়, হ্যাঁ প্রতিপন্ন করে, কিন্তু সে সেটা থেকে তওবা করে ফেলেছে, হয়তোবা তার দ্বারা এই কাজটা হয় নাই, যদি এমন হওয়ার পরেও অপর কোন মুসলমান তাকে খোঁটা দেয়, যদি খোঁটা দেয়, হ্যাঁ প্রতিপন্ন করে, যে করবে মৃত্যুর আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা সে নিজে না করবে। নাউযুবিল্লাহ। কত বড় কঠিন কথা! আপনি আমাকে চোর বলে দিলেন, অথচ আমি চুরি করি নাই, হয়তোবা
চুরি করার পরে আমি তওবা করে ফেলেছি, দ্বিতীয়বার জীবনে আর কোনো দিন চুরি করি নাই, কিন্তু 20 বছর পরে আপনি আমাকে একই তুহমত দিচ্ছেন আমি চোর আমি চোর। কিন্তু মনে রাখবেন, ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত আপনি চুরির অপবাদে মানুষের কাছে অপমানিত না হবে। বুঝে কথা বলতে হবে। এত সস্তা না। ইসলাম পাইকারি রেটে যেভাবে চায়ের দোকানে বসে ফতোয়া দেন, এটা জায়েজ, এটা হারাম, এটা মুবাহ, এটা মুস্তাহাব, এটা হারাম, শিরিক, বিদআত, কত ফতোয়া। হুজুর গো এখন ফতোয়া দেওয়ার সময়ই নাই। মানে হুজুররা অবসর রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে, ওনাদের কাছে মাসের পর মাস চলে যায়, ফতোয়ার কেউ জিজ্ঞেস করে। তো আমি যখন ইফতার কমপ্লিট করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি সপ্তাহে 3 থেকে 4টা তালাকের খালি মানে যত ফতোয়া আসে, হুজুর বলে তালাক দিয়েছি, হুজুর বলে আমার বউরে এই কথা কইলেছি সেই কথা কইলেছি। খুদা তালাক আর তালাকের মাসআলা সমস্ত বাংলাদেশে সবচেয়ে বেশি নিকৃষ্টতম কাজ হচ্ছে কোনো কথা না, কথা বলার আগেই বউরে তালাক দিয়ে দেয়। হয় না এরকম? তো নাম বলছি না, আমি এই কিছুদিন আগে আমার রিসার্চ সেন্টারে অনেকে যারা গেছেন, এক লোক আসছে গোপনে মাগরিবের পর, হুজুর এই অবস্থা, আমার এক পাড়া প্রতিবেশী ভাই সে মানে রাগ কইরা বউরে এক তালাক দিছে। আমি তাহলে তো সমস্যা নাই, বসেন। হুজুর আগে শুনেন কি, ও জামাই তো এক তালাক দিছে রাগ কইরা, মানে বউর মাথা ঠিক নাই। অনেক বউ আছে না ওই গ্রামের ভাষায়, মাইন্ড করবেন না, মহিলারা শুনতেছে, জয়নগরী হুজুরে আর সামনে বছর আনা যাইবো না, মনে মনে কইতারে, ঠিক আছে না? হুজুর বউ একটু দরজাল নি, তুই রাগ কইরা সেইটা বউ 20 তালাক দিছে জামাইরে। সত্য কথা বলছি। তো আমি বললাম কিরে ভাই, জামাই রাগা একটা দিছে, বেড়া মানুষের রাগ বেশি, বিড়ি যে 20টা দিল কেমনে দিছে? আমি একটু বিস্তারিত না বললে তো আমি ফতোয়া লিখতে পারবো না, দিতে পারবো না। হুজুর বউ 1 2 3 4 এরকম করে 20 বার কইছে 20 তালাক। তো আমি চিন্তা করলাম, আই হাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো পুরুষদেরকে তালাকের মালিক বানাইছেন, মহিলাদেরকে বানান নাই। সুবহানাল্লাহ। তো আমি যেখানে জুমার নামাজ পড়াই, প্রতি শুক্রবার একদিন যাই, প্রচুর মানুষ হয় মসজিদে। তো আমি বলতে গিয়ে, সভাপতি ওই দিন উপস্থিত ছিলেন, আমি বলতে গিয়ে বললাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দান করতেন, তাহলে বেলা মানুষ সকালে নাস্তা খাওয়ার সময় একবার দিল 1 তালাক, দুপুরে খাইতে এলে দিল 1 তালাক, রাত্রে বেলা শুইতে এলে গেলে তুমি আবার তালাক। এমনটাই হয়তো, কারণ মহিলাদের তো তাৎক্ষণিক মানে কি বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাড়াহুড়া করে ফেলে সিদ্ধান্ত নিতে গিয়ে, এই জন্য ম্যাক্সিমাম কাজগুলো ভুল হয়ে যায়। কিন্তু পুরুষরা বিচক্ষণ, ওনারা চিন্তা ভাবনা করে, চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নেন, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক, নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক। মাসালা জেনে নেন, যদি কোনো গ্রামের মধ্যে পুরুষ সাক্ষী না থাকে, বিবাহ পড়ায় না, নিকাহ, তখন একজন পুরুষ পাইছেন, তো আরেকজন পুরুষ আর জোগাড় করতে পারছেন, এখন কি করবেন? মহিলা আছে, তো ওই পুরুষের ক্ষেত্রে আপনাকে 2 জন মহিলাকে দাঁড় করাতে হবে, 2 জন মহিলাকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে হবে। তো এই জন্য পুরুষটা থাকবে প্রত্যেকটা ফ্যামিলির প্রধান গার্জিয়ান। যেই ঘরের মধ্যে, সেটা আমার ঘর হোক, আপনার ঘর হোক, যে কোনো ঘর হোক, কারণ আমি যখন স্টেজে বসি, আমি পৃথিবীর কাউকে আমি মানে গণার মধ্যে আনার কোনো সুযোগ নাই, আমি হিসেব করি না, কারণ আমি যখন এখানে বসবো তখন আমার কথাই শুনতে হবে, নয়তো আমি কথা বলতে পারবো? কেউ যদি মনে করে আমার বড় উস্তাদ এখানে বসা আর আমি ছাত্র, তখন হ্যাঁ ওয়াজই করতে পারতো না, এই উস্তাদ বউ, আমি কি কেমনে কি কম, সমস্যা, বুঝেন না কথা? তো প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান পুরুষ থাকবে। মাগো, আপনার ভালোর জন্য বলছি, আপনার স্বামী যখন ঘরে প্রবেশ করে, একটা মুস্কি হাসি যখন আপনি আপনার স্বামীকে দেখে দিবেন, আর আপনার চেহারার দিকে তাকায় যদি আপনার স্বামী একটা মুস্কি হাসি দিতে পারে, আপনি বুঝবেন আপনি জান্নাতি নারী। সুবহানাল্লাহ। আপনি বুঝবেন আপনি জান্নাতি নারী। এখন বুকে হাত দা কই না, ঘরে গেলে বউ কেডা, বউরে দিক্কা কেডা মুস্কি হাসি দিবেন? দিব? দিত না। তো বেজাল আছে বাপ। একটা নারী পারে একটা পুরুষকে জান্নাতের রাস্তা
জান্নাত পর্যন্ত পৌঁছাইতে একটা নারী পারে একটা পুরুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে। এটাই বাস্তব। এলাকার মধ্যে কোন পুরুষে পুরুষে তেমন ঝগড়া দেখছেন? সব গন্ডগোল আমার আপনার ঘরের মহিলারা লাগাই, ইতে ফেজ বাঙ্গুল লাগি গিয়া বেড়ায় মানুষের। কথা বুঝছেন? তো মহিলারা বলবে আজকে জয়নগরী হুজুর কি ব্যাপার, ইদানিং খালি প্রত্যেকটা ওয়াজে মহিলাদের ভিতরে লাগছে কি লাগি। মাগো, আমরা বাঁচার জন্য কথাগুলি বলছি, আমরা নিজেরা বাঁচার জন্য কথাগুলা বলছি, কারণ আমরা বাঁচতে পারছি না। আপনি কাজে যাবেন, মেন্টালিটি ভালো না থাকলে কাজ করতে পারবেন, মেন্টালিটি খারাপ থাকলে কাজের মধ্যে অমনোযোগিতার কারণে কাজ ভুল হবে। এই জন্য আপনার স্বামী কাজে যাওয়ার সময় একটু আদর করে দিয়ে। কষ্ট হচ্ছে? আপনার কি লজ্জা পাচ্ছেন? আমি তো ওই যে এখানে সিভিলে অনেক আলেম থাকতে পারেন, আলিম ক্লাসে আমি যখন আরবি প্রভাষক ছিলাম, আলিম ক্লাসে সরে বেকায় পড়াইতাম। কিতাবুন নেকা পড়াইলে আপনারা তো বসেই থাকতে পারবেন না, এমন মানে কথা আর কি। যাই হোক, শিক্ষকতা পেশা অন্যরকম পেশা। তো এখন কেউ যদি স্ত্রী রান্না করে রান্না করছে, সন্তান যুবক 25 বছর, মেয়ের 25 বছর বিবাহ করার পরে এখন বউ গেছে রান্না করতে, বিড়ির ফুতে মানে ছেলে সেও গেছে বউর কাছে একটু তরকারি আগাই দিতেছে, পানি এনে দিতেছে। তো অনেক সময় অনেক মুরব্বীর আর কি আগের জমানায় তারা তো তেমন একটা বুঝে না, আমার পুত্ররা করে মাগ্যা বানাই লাইছি রে। বললো হ্যাঁ তুই তো খিতা করস, হ্যাঁ কুনাগরের মধ্যে ফাঁকগরে আর কি, আমরা গ্রামের ভাষায় কুনাগর কই না, ফাঁকগরের মধ্যে এটা স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্বামী সহযোগিতার কাজে সহযোগিতা করা, এটা আমার নবী আপনার নবীর সুন্নাত। এই সুন্নাতগুলো বিলুপ্ত হচ্ছে, সুন্নাতগুলো বিলুপ্ত হচ্ছে। এই সুন্নাতগুলো আমাদেরকে জিন্দা করতে হবে, ঠিক না বেঠে? আপনাদের কি কষ্ট লাগছে? আমি কি সামনে পারবো? আমার বন্ধুরা বাবারা, ফাঁকে ফাঁকে একটু কথা বলা লাগে যেহেতু অল্প মানুষ, এই জন্য। আপনার নবী আমার নবীজি